হ্যাঁ, আজকে আপনি ঠিক দেখছেন যে আমরা আজকে কথা বলবো ডেভেলপার অপশন নিয়ে, যেটা সম্পূর্ণ সেটিংয়ের আওতাভুক্ত। এটার মাধ্যমে আমরা ফোনকে ফাস্ট করতে পারি এবং অনেক সুবিধা পাইতে পারি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সবগুলো বুঝতে পারবেন যে আজকে আমরা কোন বিষয়ে কথা বলতেছি। তো এটার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনের অ্যাবাউট অপশন আসতে হবে। অ্যাবাউট অপশনে আসার পরে এখানে MIUI ভার্সন অথবা বিল্ড নাম্বার এক একজনের ফোনে এক এক রকম থাকবে। তো এই ভার্সন অথবা অ্যান্ড্রয়েড ভার্সন এখানে একটা ক্লিক করলে ফোনে একটা অপশন হবে, ডেভেলপার একটা অপশন হবে, এটা ওপেন হবে। তো যাদের অলরেডি এটা ওপেন করা আছে তাদের তো এটা দরকার নাই, আর যাদের নেয় তারা এটা করে নেবেন। ওকে, তো আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ ডেভেলপার অপশন নিয়ে। এর ভিতরে আমরা 5টা টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা অবশ্যই আপনাকে সেটিং করা একান্ত আবশ্যক যদি আপনি স্মার্ট ইউজার হয়ে থাকেন। ওকে, তো এইটার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, অ্যাডিশনাল সেটিং আসতে হবে। অ্যাডিশনাল সেটিং আসার পরে এখানে লাস্ট দেখেন একটা উপর আছে ডেভেলপার অপশন আছে, এন্টারপ্রাইজ মোড এর নিচে আছে ডেভেলপার অপশন। এখানে আসার পর ডিফল্ট অবস্থা এটা অফ থাকবে, আনচেক থাকবে, এটাকে আপনাকে চেক দিতে হবে। চেক দিলে একটা অ্যালাউ যাবে, পারমিশনটা দিয়ে দেবেন। ওকে, তো এরপর আমরা দেখব যে আমাদের ফার্স্ট স্টেপটা কি। তো ফার্স্ট আমরা দেখব যে আমাদের 1 নম্বর টিপস। তো অবশ্যই ফার্স্টে ভিডিওটা দেখবেন, দেখার পরে আগে বুঝবেন, এরপরে আপনি এটা অ্যাপ্লাই করবেন আপনার ফোনে। তো আশা করি বুঝতে পারছেন। তো ফার্স্টে আমরা দেখব যে হোম স্ক্রিন ব্যাক পাসওয়ার্ড। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখি অপশনটা কোথায় আছে, আমাদের ফার্স্টে দেখতে হবে অপশনটা কোথায় আছে। তো আপনারা ভিডিওটা আস্তে আস্তে দেখবেন। তাহলে তো আমাদের যেটা করতে হবে যে হোম স্ক্রিন ব্যাকআপ পাসওয়ার্ড, এটার বিপরীতে লেখা থাকতে পারে যে ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড, এটাও থাকতে পারে, হোম স্ক্রিন এটাও থাকতে পারে। তো আমরা এটা ফার্স্টে একটা অপশন পাইলাম ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড, এটা ক্লিক করার পর দেখবো এখানে আমরা 2টা পাসওয়ার্ড অপশন আসছে, একটা আছে ইন্টার নিউ ব্যাকআপ পাসওয়ার্ড, আর একটা আছে কনফার্ম নিউ ব্যাকআপ পাসওয়ার্ড। তো এইটার আসলে এটার কাজটা কি? এটার কাজটা হইতেছে যে আপনার ফোন থেকে কেবলের মাধ্যমে পিসিতে অনেক সময় কানেক্টেড করা হয়। তো এইটা আননোন পারসন অথবা আপনার অজানা, যে আপনি জানেন না এমন একজন পারসন আপনার ফোনটাকে নিয়ে এসে কেবল দিয়ে আপনার ফোন থেকে প্রয়োজনীয় ফাইল, যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্সেস, সেটা সে নিয়ে নিতে পারে। তো এইটা থেকে আপনাকে রেহাই পাইতে গেলে অবশ্যই এইটা করতে হবে। যখন আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন তখন আপনাকে পারমিশন দিতে হবে। যখন কোনো কেবল দিয়ে কানেকশন দিয়ে পিসিতে আপনার ডিভাইসটি কানেক্টেড করা হবে, তখন কেউ যদি আপনার ফাইলটাকে নিতে চায় অবশ্যই তাকে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে, তারপর সে নিতে পারবে। সেই পাসওয়ার্ডটা হইতেছে এই পাসওয়ার্ডটা, ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড। ওকে, তো এটা আপনারটা পাসওয়ার্ড সেট করবেন, ইন্টার নিউ ব্যাকআপ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ, একই পাসওয়ার্ড 2বার দিবেন। তো এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, একটা নিউমেরিক্যাল, স্পেশাল ক্যারেক্টারকে দিয়ে একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন। তো এইটা ছিল আমাদের 1ম নাম্বার টিপস। এরপর দেখব আমাদের সেকেন্ড যে টিপস আছে, আমাদের ফোনকে বর্তমানে যে স্পিড আছে এর থেকে আমরা আরও 5 গুণ স্পিড ফোনে বাড়িয়ে নেব। যারা অনেক সময় ফোনে অতিরিক্ত কাজ করেন, ফোনটা ভারী হয়ে যায়, তো তারা এই কাজটা করে নেবেন অবশ্যই। তো এইটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে আসতে হবে, আমরা সব কাজ করব ডেভেলপার অপশনের ভিতরে আসার পরে আমরা দেখব যে উইন্ডো অ্যানিমেশন স্কেল। এখানে আসার পরে আমাদের ডিফল্ট থাকবে অ্যানিমেশন স্কেল 1x, তো এইটাকে আমরা করে দেব অ্যানিমেশন স্কেল 5x। তো এইটাকে করব এবং আরেক 2টা করব ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এটাকে আমরা 3টাকে 5x করে দেব। তো এইটা ছিল আমাদের 2 নম্বর টিপস। তো এটার কারণে যেটা হবে যে আমাদের ফোনের স্পিডটা অনেকটা বেড়ে যাবে, এইটা অনেকটা বেড়ে যাবে। এটার ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা কতটুকু কার্যকর। তো আমাদের 2 নম্বর টিপস ছিল যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলার, এবং পাশাপাশি 2টা ছিল আমাদের কাজ। তো 3 নম্বর যে টিপসটা নিয়ে কথা বলবো যে আমাদের স্মলেস্ট উইথ। ওকে, তো এটার জন্য করতে হবে যেটাকে আমাদের একদম স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে,
স্মলেস্ট হোয়াইট, এটাকে আমরা 500 করে দেব। 500 করলে যেটা হবে, আমাদের ফোনের যে টেক্সটগুলো আছে টেক্সটটা স্মল হয়ে যাবে, স্মলেস্ট। তো অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের টেক্সটগুলো স্মল করব, বাট আমাদের যে ডিফল্ট যে সেটিং আছে ওইখান থেকে আমরা এটা করতে পারি না, সম্পূর্ণ এটা স্মল করা সম্ভব না। তো এর থেকে স্মল যদি চান সেক্ষেত্রে আপনাকে ডেভেলপার অপশনে আসতে হবে। আসার পরে এই অপশনটাকে সিলেক্ট করে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। এটা আপনারা কম বেশি করে দেখতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী এটা আপনি করতে পারেন। তো এইটা ছিল আমাদের 3 নাম্বার টিপস। এরপরে দেখব যে আমরা 5 নাম্বার আমাদের কি আছে। এইটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে। তো forex MSAA এই অপশনটাকে আমাদেরকে চেক দিতে হবে। তো এটার কারণে যে কী হবে, যে আপনার যারা বিশেষ করে যারা গেম লাভার, যারা গেম খেলতে ভালোবাসেন, যারা অতিরিক্ত গেম খেলেন ফোনে, সেক্ষেত্রে ফোনে অনেক 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 প্রেশার পড়ে। তো এতে ফোনে হ্যাং করতে পারে, ফোনের স্মুথলি কাজ করতে পারে, স্লো কাজ করতে পারে, যে এই জন্য এইটাকে করতে হবে forex এইটা করবেন। তো এইটা সবার জন্য না, এটা যারা গেমস খেলে তাদের জন্য এটা ছিল আমাদের, এটা 4 নাম্বার টিপস ছিল, বিশেষ করে গেমারদের জন্য। ওকে, তো আমাদের লাস্ট যে টিপসটা থাকবে 5 নাম্বার টিপস, এটা হচ্ছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। ওকে, এইটার আমরা ব্যবহারটা দেখব। এখানে আসছে যে অ্যাপসের বিষয়টা, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটার অপশনটা। এটার কাজটাকে আমি বলি যে আপনার ফোনে অনেক সময় অনেক ধরনের কাজ করা হয়, বাট ওটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রসেসিং থাকে, ওটা রানিং থাকে। তো এর কারণে আপনার ফোনটা অনেকটা স্লো হয়ে যায় এবং ফোনের যে চার্জ থাকে চার্জটা খুব দ্রুত শেষ হয়ে যায়। এক্ষেত্রে আপনি ফোনটাকে লং টাইম নিতে পারেন না, আপনার টাইমিংটা ডিউরেশনটা লং হয় না। এজন্য আমাদের যেটা করতে হবে, এই যে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার ফোনে যে অ্যাপসগুলো অ্যাক্টিভিটিস আছে ব্যাকগ্রাউন্ডে ওইটা অ্যাক্টিভিটিস থাকবে না। আর নিচে একটা কাজ আপনি করতে পারেন চাইলে, যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে ডিফল্টে। তো আপনি এটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিলে কী হবে, যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস থাকবে না, আপনি যতক্ষণ একটা অ্যাপসে কাজ করবেন ততক্ষণ ওইটা অ্যাক্টিভ থাকবে, ওইটা থেকে বেরোয় আসলে পর ওইটা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডে থাকবে না। তো ওইটা আপনার গুরুত্বপূর্ণ অনুযায়ী আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। আপনি চাইলে একটা অ্যাপস রাখতে পারেন, 2টা রাখতে পারেন, 3টা, 4টা, এখানে 4টে পর্যন্ত দেওয়া আছে। আর যেটা আছে যে স্ট্যান্ডার্ড লিমিট, এটার অর্থাৎ হয়েছে যে আপনি যে কটা অ্যাপসে কাজ করবেন সবগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে যতক্ষণ আপনি সরাবেন না, এটা ছিল স্ট্যান্ডার্ড লিমিট। আপনি চাইলে নো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি একটা সাজেস্ট করবো, একটা যদি আপনার প্রয়োজন একটা করবেন, পরবর্তীতে আবার একটা ওপেন করে কাজ করবেন। এক্ষেত্রে আপনার ব্যাটারির লাইফটা লং ডিউরেশন হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে, অনেক হেল্পফুল হবে। যারা গেম খেলেন, যারা ফোনটাকে স্মার্টলি ইউজ করতে চান, তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে। তো আজকের টপিকটা ছিল একটু ভিন্ন ধরনের, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, পাশাপাশি একটা কমেন্ট করবেন। এ করে আমাদের ভিডিও বানাতে আমরা উৎসাহিত বোধ করি। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যদি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।